আমাদের আজকের ক্লাস কবি চণ্ডীদাসকে নিয়ে। বৈষ্ণব পদাবলী রচয়িতা কবি চণ্ডীদাসের সম্পর্কে আমি আজকের ক্লাসে আলোচনা করব। তার পাশাপাশি চণ্ডীদাস সমস্যা নিয়েও কিন্তু আমি আজকে ক্লাসে আলোচনা করব। বিদ্যাপতির সমসাময়িক একজন শ্রেষ্ঠ কবি হচ্ছেন আমাদের পদাবলীর চণ্ডীদাস। চৈতন্য পূর্ব যুগে বিদ্যাপতির সমসাময়িক একজন শ্রেষ্ঠ রাধাকৃষ্ণ পদাবলী রচয়িতা হচ্ছেন তিনি, যিনি বাংলা ভাষায় প্রথম পদাবলী রচনা করেন। চণ্ডীদাস জাতিতে ব্রাহ্মণ ছিলেন। চণ্ডীদাসকে নিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে জটিল সমস্যার সৃষ্টি হয়েছে, কারণ চণ্ডীদাস নামধারী অন্তত 4 জন কবি ছিলেন বলে সাহিত্যের ঐতিহাসিকগণ সমস্যায় পড়েছেন, যার প্রকৃত সমাধান কিন্তু আজ পর্যন্তও হয়নি। চণ্ডীদাস প্রাক চৈতন্য যুগের কবি। তিনি 15 শতাব্দীর কবি। বীরভূম জেলার অন্তর্গত নান্নুর গ্রামে সম্ভবত 1417 খ্রিস্টাব্দে কবি চণ্ডীদাসের জন্ম হয়। তিনি বাঁশুলি বা চণ্ডীর উপাসক ছিলেন। চণ্ডীদাস রামী নামে একজন রজক কন্যাকে সাধক সঙ্গিনী রূপে গ্রহণ করেন। পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস। চণ্ডীদাস সম্পর্কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মন্তব্য করেছিলেন, চণ্ডীদাস সহজ ভাষায় সহজ ভাবের কবি। এই গুণে তিনি বঙ্গীয় প্রাচীন কবিদের মধ্যে প্রধান কবি। তার মতে চণ্ডীদাস দুঃখের কবি। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় চণ্ডীদাস 1 ছত্র লিখে পাঠককে দিয়ে 10 ছত্র লিখিয়ে নেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চণ্ডীদাস সম্পর্কে বলেছিলেন, সায়াহ্ন সমীরণের দীর্ঘশ্বাস। মহাপ্রভু যে চণ্ডীদাসের পদ আস্বাদন করতেন তার প্রমাণ পাই শ্রী কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য চরিতামৃত গ্রন্থে। সেখানে বলা হয়েছে, চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রী গীত গোবিন্দ স্বরূপ রামানন্দ শোনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শুনে পরম আনন্দ। চণ্ডীদাসের ভাবশিষ্য হলেন জ্ঞানদাস। চণ্ডীদাস সম্পর্কে সর্বপ্রথম বিস্তৃত আলোচনা করেন রামগতি ন্যায়রত্ন মহাশয়। এই কবি চণ্ডীদাসের সঙ্গে বিদ্যাপতি তার সমসাময়িক কবি পদাবলীর কবি বিদ্যাপতির পার্থক্য রয়েছে, কারণ চণ্ডীদাস ছিলেন গ্রাম বাংলার কবি। পাণ্ডিত্য বর্জিত সহজ সরল ভাষায় তিনি রাধাকৃষ্ণ বিষয়ক পদ রচনা করেন। অন্যদিকে তার সমসাময়িক কবি বিদ্যাপতি, তিনি ছিলেন নাগরিক কবি এবং একজন পণ্ডিত ব্যক্তি। তাই তাঁর রচনায় বাক বৈদগ্ধ্য ও মণ্ডল কলার বৈচিত্র্য রয়েছে। রবীন্দ্রনাথের মতে বিদ্যাপতি সুখের কবি আর চণ্ডীদাস দুঃখের কবি। চণ্ডীদাস গভীর এবং বেকুল, বিদ্যাপতি নবীন এবং মধুর। চণ্ডীদাস একান্ত সহজ সরল গ্রাম্য জনগণের প্রচলিত আটপৌরে ভাষায় পদাবলী রচনা করেছেন। সাধারণ বাঙালির দৈনন্দিন জীবনে ব্যবহৃত ভাষাতেই তার পদ রচনা, কিন্তু সেই সর্বজন পরিচিত লৌকিক ভাষা চণ্ডীদাসের সহজাত প্রতিভার স্পর্শে অলৌকিক ভাব ব্যঞ্জনায় শিল্পমূল্য পেয়েছে। তার ভাষা শব্দের বন্ধন ছাড়িয়ে ভাবের স্বাধীন লোকে ঊর্ধ্বগামী হয়েছে। ভাষার অলঙ্করণে সচেতনভাবে তিনি প্রয়াসী না হলেও কল্পনায় স্বতঃস্ফূর্তভাবে আবেগে যা সৃষ্টি করেছেন তা গভীর ভাব ব্যঞ্জনায় শ্রেষ্ঠ শিল্পরূপ লাভ করেছে। চণ্ডীদাস পূর্বরাগের শ্রেষ্ঠ কবি। তার পূর্বরাগের পদগুলিতে শ্রীরাধার হৃদয়গ্রাহী বেকুলতা যে বেদনাঘন ভাষায় প্রকাশিত হয়েছে, সমগ্র বৈষ্ণব পদ সাহিত্যে তার তুলনা নেই। মানব হৃদয়ের চিরন্তন প্রেমের আকুলতা যেন
এই সকল পদে রূপ লাভ করেছে। মানবিক আবেদনে সর্বজন স্বীকৃত কবির একটি পূর্বরাগের পদ আমি এখন উল্লেখ করছি। সই কেবা শুনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। চণ্ডীদাসের কাব্য মানবতা, মর্তপ্রীতি ও বাস্তবতার ত্রিবেণী সঙ্গম। রাধাকৃষ্ণের প্রেম কথা বলতে গিয়ে তার পক্ষে এই মানবতা থেকে বিস্মৃত হওয়া সম্ভব হয়নি। পল্লী কবি আসলে সহজিয়া দৃষ্টিভঙ্গিতে দেখেছিলেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানব জীবন ধন্য, কেননা মানবের সাধনা নির্মল নয়ন। রাধাকৃষ্ণের অপ্রাকৃত প্রেম লীলা দেখতে পারে। কবির চেতনায় ও উপলব্ধিতে আধুনিকতার সুর ধ্বনিত হয়েছে। জগৎ ও জীবনের লীলাই হল তার দর্শন। চণ্ডীদাসের কবি প্রতিভার একটি প্রধান বৈশিষ্ট্য তার গীতি প্রাণতা। তিনি যেন তার সৃষ্ট রাধার মধ্যে আপনাকে মিশিয়ে ফেলেছেন। রাধার বিরহ ক্রন্দনে চণ্ডীদাসের ব্যক্তি অনুভূতি যেন ফুটে উঠেছে। চণ্ডীদাসের কবিতায় ভাবাবেগের প্রাধান্য পরিলক্ষিত। রাধার প্রেমের অনুভূতিতে অনির্বচনীয় আত্মহারা ভাব রয়েছে। নিখিলের রূপ থেকে অরূপের দিকে চিরন্তন সৌন্দর্য ও প্রেম কামনার এবং বিরহের সুতীব্র আরতি চণ্ডীদাসের কবিতার শ্রেষ্ঠ সম্পদ। বাংলা ভাষায় রাধা ও কৃষ্ণের প্রেম সম্পর্কিত প্রায় 1250টির অধিক পদের সন্ধান পাওয়া গেছে, যেখানে রচয়িতা হিসেবে বড়ু চণ্ডীদাস, দীন চণ্ডীদাস ও দ্বিজ চণ্ডীদাস তিনটি ভিন্ন নামের উল্লেখ রয়েছে। আবার কোনোটিতে রচয়িতার নামের কোনো উল্লেখ পাওয়া যায়নি। এই কাব্যগুলো ভণিতা নামে পরিচিত। ভণিতা একই ব্যক্তির দ্বারা রচিত কিনা তা সঠিক জানা যায় না। আধুনিক পণ্ডিতেরা ধারণা করে থাকেন বর্তমানে যে সকল কবিতা চণ্ডীদাসের নামে রয়েছে তা অন্তত 4 জন ভিন্ন চণ্ডীদাসের দ্বারা রচিত হয়েছে। ভণিতা এবং কাব্যের রচনাশৈলী অনুযায়ী তাদের পৃথক করা যায়। প্রথম চণ্ডীদাস হিসেবে পদাবলীর চণ্ডীদাসকে ধারণা করা হয়, যিনি আনুমানিক 1400 শতকে বীরভূম জেলার, বর্তমানের পশ্চিমবঙ্গ, বীরভূম জেলার জন্ম নেন। তিনি চৈতন্য পূর্ব বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলীর রচয়িতা হিসেবে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। কারো কারো মতে তিনিই মধ্যযুগীয় বাংলা কবিতার অন্যতম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেন। তবে ডক্টর মিহির চৌধুরী কামিল্লা ভাষাতাত্ত্বিক তথ্য প্রমাণের সাহায্যে প্রমাণ করেছেন শ্রীকৃষ্ণ কীর্তন রচয়িতা বড়ু চণ্ডীদাস বাঁকুড়া জেলার সদর মহকুমার ছাতনার অধিবাসী ছিলেন। এই কাব্যে কবি নিজেকে অনন্ত বড়ু চণ্ডীদাস হিসেবে ভণিতা দিয়েছেন। তার আসল নাম অনন্ত, কৌলিক উপাধি বড়ু এবং গুরু প্রদত্ত নাম হচ্ছে চণ্ডীদাস। তিনি বাসুলী দেবীর উপাসক ছিলেন। বড়ু শব্দটি বটু বা বারুজ্যে অর্থাৎ বন্দ্যোপাধ্যায় শব্দের অপভ্রংশ বলে মনে করা হয়। দীনচণ্ডীদাস এবং দ্বিজচণ্ডীদাস নামক ভণিতার 2 জন কবিকে চৈতন্য পরবর্তী যুগের কবি বলে ধারণা করা হয়। তবে এই নাম দুটি ভণিতার হেরফের মাত্র বলেই অনুমান করা হয়। 1316 বঙ্গাব্দে অর্থাৎ 1909 খ্রিস্টাব্দে বসন্তরঞ্জন রায় বিদ্যোৎবল্লভ শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথি আবিষ্কার করেন। 1323 বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি আবিষ্কর্তার সম্পাদনায় রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর ভূমিকা সহ গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই গ্রন্থ প্রকাশের পরেই বঙ্গদেশে বিশেষ করে প্রাচীন সাহিত্যরসিক মহলে চণ্ডীদাস সম্পর্কিত সমস্যাটির উদ্ভব হয়। এই সমস্যা আরও প্রবলতর হয়ে ওঠে যখন মনীন্দ্রমোহন বসু কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পুঁথিশালা থেকে দীনচণ্ডীদাসের পদ
আবিষ্কার করেন। দীনেশচন্দ্র সেনের মতে চণ্ডীদাস একজন। যৌবনে যে চণ্ডীদাস তীব্র আদি রসাত্মক কাব্য রচনা করেছিলেন, পরিণত বয়সে তিনি আধ্যাত্মিক রসসমৃদ্ধ পদাবলী রচনা করেন। চণ্ডীদাস সমস্যার মূল কথা হলো চণ্ডীদাস নামে কয়জন কবি ছিলেন এবং তাদের মধ্যে কে কে চৈতন্য পূর্ববর্তী এবং কে কে চৈতন্য পরবর্তী। এছাড়া আরো বিচার্য বিষয় হলো চৈতন্যদেব কি বড়ু চণ্ডীদাসের পদ আস্বাদন করতেন, তার রচিত পদাবলী পদের রসাস্বাদন করতেন? বড়ু চণ্ডীদাস কি শ্রীকৃষ্ণ কীর্তন ছাড়া বিচ্ছিন্ন কোনো বৈষ্ণব পদ রচনা করেছিলেন, অন্য কোনো পদ রচনা করেছিলেন? সমালোচকদের মতে চৈতন্যদেব বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের দান ও নৌকাখণ্ডের পদের রসাস্বাদন করতেন, কিন্তু কেউ কেউ মনে করেন দান ও নৌকাখণ্ডের স্থূলতা চৈতন্যদেবের পক্ষে গ্রহণ করা অস্বাভাবিক। তাদের মতে চৈতন্যদেব যদি শ্রীকৃষ্ণ কীর্তন আস্বাদন করতেন তবে ভক্ত বৈষ্ণবেরা এই কাব্যটিকে শিরোধার্য করে রাখতেন। সুতরাং বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন আদি মধ্যযুগের রচনা হলেও চৈতন্যদেব এই কাব্যগ্রন্থ পাঠ করেছিলেন কিনা সেই বিষয়ে গবেষক মহলে গভীর সন্দেহ রয়েছে। তাহলে এবার দেখা যাক যে বড়ু চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন ছাড়া আর কোনো বিচ্ছিন্ন পদ রচনা করেছিলেন কিনা। সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও হরেকৃষ্ণ মুখোপাধ্যায় 1934 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চণ্ডীদাসের পদাবলীর প্রথম খণ্ড প্রকাশ করেন। এই দুইজন সম্পাদক শ্রীকৃষ্ণ কীর্তন ছাড়া অনেকগুলো বিচ্ছিন্ন পদকেও বড়ু চণ্ডীদাসের রচিত পদ বলে চিহ্নিত করেন। মোহাম্মদ শহীদুল্লাহের মতে শ্রীকৃষ্ণ কীর্তনের বাহিরে বড়ু চণ্ডীদাসের পদ নাই। বড়ু চণ্ডীদাস বিক্ষিপ্ত কবিতা হিসেবে পদাবলী রচনা করেন নাই। পরবর্তীকালে সাহিত্য পরিষদ পত্রিকায় চণ্ডীদাস সমস্যা শীর্ষক প্রবন্ধে মোহাম্মদ শহীদুল্লাহ বড়ু চণ্ডীদাস ও অপরাপর চণ্ডীদাসকে পৃথক না করার কারণ বিশ্লেষণ করে দেখিয়েছেন। পদাবলী ও শ্রীকৃষ্ণ কীর্তনের তুলনা করে তিনি দেখিয়েছেন শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে কোনো স্থানে দ্বিজ চণ্ডীদাস বা দীন চণ্ডীদাস নেই, এর সর্বত্র গায়ে বা গাইল আছে। কোথাও ভনে, কহে প্রভৃতি ক্রিয়াপদ নেই। 2. বড়ু চণ্ডীদাস রাধিকার পিতামাতার নাম সাগর ও পদুমা বলেছেন। 3. বড়ু চণ্ডীদাস রাধার কোনো সখী বা শাশুড়ি ননদের নাম উল্লেখ করেননি। 4. শ্রীকৃষ্ণ কীর্তনের রাধার নামান্তর চন্দ্রাবলী প্রতিনায়িকা নন। 5. বড়ু চণ্ডীদাস শ্রীকৃষ্ণের কোনো সখার নাম উল্লেখ করেননি। 6. বড়ু চণ্ডীদাস সর্বত্র প্রেম অর্থে নেহ বা নেহা ব্যবহার করেছেন। শ্রীকৃষ্ণ কীর্তনে কেবল 4 জায়গায় প্রীতি শব্দের প্রয়োগ আছে, কিন্তু এর অর্থ প্রীতি বা সন্তোষ। 7. বড়ু চণ্ডীদাস কোথাও রাধিকার বিশেষণে বিনোদিনী এবং শ্রীকৃষ্ণ অর্থে শ্যাম ব্যবহার করেননি। 8. শ্রীকৃষ্ণ কীর্তনে রাধা গোয়ালিনী মাত্র, রাজকন্যা নন। 9. অধিকন্তু বড়ু চণ্ডীদাসের নিকট ব্রজবুলি অপরিচিত, ফলে চণ্ডীদাসের নামে প্রচলিত অনেক পদ যে বড়ু চণ্ডীদাস ভিন্ন অন্য চণ্ডীদাসের, তাতে কোনো সন্দেহ থাকে না। মনীন্দ্রমোহন বসুর মতে পদাবলীর চণ্ডীদাস বলতে দীন চণ্ডীদাসকেই বুঝতে হবে। তার মতে যে চণ্ডীদাস আজ এত জনপ্রিয় তিনিই প্রকৃত দীন চণ্ডীদাস, কিন্তু এই সম্পর্কেও সমালোচকগণ একমত হতে পারেননি। আসলে দীর্ঘদিন পূর্বেই যে সমস্যার উদ্ভব হয়েছিল তা আজও সমস্যার আকারই রয়ে গেছে। নূতনতর তথ্য সংগ্রহের দ্বারা এই চণ্ডীদাস সমস্যার সমাধানের পথ অধিকতর সুগম হয়ে উঠুক, সাহিত্যানুরাগী সমস্ত পাঠকের এটি হচ্ছে মূল আকাঙ্ক্ষা।